ग्वालपोखर में एसआईआर का खौफ, हियरिंग के बाद आत्महत्या की कोशिश, इलाके में मचा हड़कंप। उत्तर दिनाजपुर जिले के ग्वालपोखर 1 नंबर ब्लॉक के मालकुंडा इलाके में शुक्रवार दोपहर उस वक्त सनसनी फैल गई जब एसआईआर हियरिंग के बाद डर और तनाव में एक व्यक्ति ने फांसी लगाकर आत्महत्या करने की कोशिश की। गनीमत रही कि समय रहते परिवार वालों की नज़र पड़ गई और उसकी जान बच गई। प्राप्त जानकारी के अनुसार मालकुंडा गांव के निवासी 53 वर्षीय मुश्ताक अली 13 जनवरी को ग्वालपोखर बीडीओ कार्यालय में एसआईआर के संबंधित हियरिंग के लिए पहुंचे थे। परिवार का आरोप है कि हियरिंग के दौरान उनसे जुड़े कुछ जरूरी दस्तावेज लौटा दिए गए, जिससे वो गहरे तनाव में चले गए। परिजनों का कहना है कि एक और 2002 के वोटर लिस्ट में नाम नहीं होने के बात सामने आई। वहीं दूसरी ओर हियरिंग के बाद दस्तावेज लौटाए जाने से मुश्ताक अली लगातार डर और अनिश्चितता में जी रहे थे। इसी मानसिक दबाव के चलते शुक्रवार दोपहर उन्होंने अपने कमरे में गले में फंदा डालकर आत्महत्या करने की कोशिश की। हालांकि परिवार के सदस्यों ने समय रहते उन्हें देख लिया और तुरंत फंदा खोलकर नीचे उतार लिया गया, जिससे उनकी जान बच गई। इस घटना के बाद पूरे इलाके में सनसनी फैल गई। परिवार का सीधा आरोप है कि एसआईआर प्रक्रिया को लेकर फैले डर और मानसिक दबाव के कारण ही मुश्ताक अली ने ये कदम उठाने की कोशिश की। घटना ने एक बार फिर एसआईआर को लेकर आम लोगों के बीच भय और असमंजस को उजागर कर दिया है। उल्लेखनीय हो कि इससे पहले भी ग्वालपोखर विधानसभा के चूराकुट्टी इलाके के रहने वाले अबू मुतालिब नामी एक नौजवान ने एसआईआर के आतंक से आत्महत्या कर लिया था। एसआईआर নিয়ে যতদিন থেকে এসআইআর চালু হয়েছে এই মুস্তাক নামের লোকটা কিন্তু আতঙ্কি হয়ে গেছে। এত আতঙ্ক হয়েছে আমার কাছে যাচ্ছে বারবার, প্রধানের কাছে যাচ্ছে বারবার। আমরা আস্থা দিয়েছি কিছু হবে না, যে হবে দেখা যাবে, তুমি নিশ্চিত থাকো। কিন্তু এ ভয় পেয়ে মানে নিজের আত্মহত্যা করতে যাচ্ছে। আমি প্রায় 15-20 মিনিট আগে শুনলাম। কি হয়েছিল ঘটনাটা? এসআইআর নাম বাদ পড়ে যাওয়ায় ওনার একটা মানে আতঙ্ক সৃষ্টি হয়ে নিজেই আত্মহত্যা করতে যাচ্ছিল। মানে গলায় দড়ি দিয়ে দিয়েছিল? হ্যাঁ, ঘরের মধ্যে। তো কারা দেখলো? বাড়ির লোকজন পরে জানতে পারলো যে ও তো গলায় দড়ি দিয়েছে, তখন মানে তাড়াতাড়ি করে ওকে খুলে নিচে বললাম কি আশ্বাস দিবেন? আপনি তো যেহেতু সমিতি মেম্বার। আমি তো এটাই আশ্বাস দিব যে এগুলো কিছু হবে না, যা হবে আমরা মানুষের সাথে আছি, দেখছি আমরা কি হচ্ছে। আমাদের উপরে আমাদের সভাপতি ব্লক প্রেসিডেন্ট আহমেদ রেজা আছে, ইনারা আস্থা দিয়েছে যে মানুষকে কোনো বিভ্রান্ত যেন সৃষ্টি না হয়। আমরা যথেষ্ট পারবো, আমরা সাথে আছি। আমাদের ব্লক প্রেসিডেন্ট আহমেদ রেজা আমাদেরকে এই বার্তা দিয়েছে। অথচ আমাকে বাইরে থেকে আমাদের গ্রামের যারা আছে, যাদের নাম অটোমেটিক মানে ঘুরে আসছে, বলছে আমরাকে আসতে হবে নাকি। তা আমাদের ব্লক প্রেসিডেন্ট আহমেদ রেজা বলেছে ঘুরে আসতে হবে না, গার্জেনের কেউ একটা প্রুফ নিয়ে গেলেই ওটাকে আবার সাবমিট করে নতুন ভাবে করা হবে। কি নাম যে যিনি গলায় হ্যাঙ্গিং করতে দিয়েছিলেন? মোহাম্মদ মুস্তাক, বাড়ি মালকুন্ডা। বয়স কত আনুমানিক? 50। এখানে আমাদের সম্পর্কে ভাই হয় মুস্তাক আলী। আমার বাড়ি প্রায় যায় আসে, আমি ওকে আশ্বস্ত দিই যে না কিছু হবে না, এগুলা হ্যারিং হবে, হ্যারিংয়ে ডাক পড়বে, নোটিশ এসে হ্যারিংয়ের যেটা ডাক পড়বে সেটা সে অনুযায়ী আমরা হ্যারিংয়ে গেছিলাম। আমারও কিন্তু 2002-এর বাবার নাম নাই। তো আমি ওকে বললাম যে আমরা তো হ্যারিং দিয়ে আসছি, তো ধরে নাও যে তোমার এখন তো সময় আছে কাগজটা বের হতে। ও বলছে না আমার কাগজ নেয়নি, আমার কাগজ নেয়নি, আমার কাগজ সম্পূর্ণ আমাকে এখানে ঘুরিয়ে দিয়েছে। আমাকে পুরাতন যেটা আমার বাবার জমি ওটা কাগজ নেয়নি। হিয়ারিংটা কোথায় হয়েছিল? হ্যারিং এ বলকে গল্পর বলকে। তো এখন কি মনে করছেন, তার পাশে দাঁড়াবেন? হ্যাঁ, পাশে দাঁড়াতে হবে, সবসময় আছি তো। আমাদের বাড়ি যাই, ও প্রায় যাই, আমিও বলি যে আমাদেরও তো নাই। মানে হিয়ারিং এর আতঙ্কে আত্মহত্যা করার চেষ্টা করেছে। ওই তো এসআইআর আতঙ্কে বলছে যে জমির কাগজ আছে, আছে, সব আছে, হয়ে যাবে, নামটা চলে আসবে, ঘুরে চলে আসে। ওই জন্য বারবার বলছে ওর কাজ যাও, ওর কাজ যাও। তো দাদা কি হবে আপনার? ওটা আমার বাবা হবে। আপনার বাবা? কয় ভাই বোন আপনারা? আমরা 2 ভাই 2 বোন। তো যখন গলায় দড়ি আপনি কোথায় ছিলেন? আমি ওই ঘরে ছিলাম, শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম। পাশের ঘরে শুয়েছিলেন না ওই ঘরে শুয়েছিলেন? পাশের ঘরে। পাশের ঘরে কি দেখতে পারলেন, মানে শুনতে পারলেন? আমার মা বলছে যে ফাঁসি দিয়ে দিয়েছে, তখন বললো আমাকে, তখন আমি গেলাম।
তো খুললেন তখন। হ্যাঁ, তো কি মনে করছেন আপনার বাবা কি আতঙ্কে? এসআইআর আতঙ্কে। হ্যারিং হয়েছিল? হ্যাঁ, হ্যারিং হয়েছে। তো কি জানতে পেরেছিলেন বাবার কাছ থেকে? বাবা বলছে যে ওখানে হ্যারিং করে আসলাম, কাগজ দিয়ে আসলাম। ফের বাবা বলছে এটা কাগজ লাইনি, ওটা লাইনি। মানে ভয়ে ভয়ে ভয়ে। বয়স কতটা হবে আপনার বাবা? 53 বছর। আচ্ছা, আপনার নাম? আমার নাম আক্কাস আলী। কি হবেন আপনি? আমার ছেলে বড় না ছোট? বড়, বাড়ি? বাড়ি মালকুন্ডা।